কলরব বা হলিটিউন ষড়যন্ত্রের শিকার হলে ইসলামী সংস্কৃতিতে অনেক বড় ধাক্কা আসবে। আইনুদ্দিন আল আজাদ ভাই সৃষ্টি না করলে কলরব সৃষ্টি হতো না। তেমন আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের ইন্তেকালের পরে কলরবের এরা হাল না ধরলেও আপনি আজকের কলরব পাইতেন না। কলরবকে যদি এই মুহূর্তে আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়, একদম টোটালি বুঝিয়ে দেওয়া হয়, তাইলে কি আপনি মনে করেন এই কলরবকে আমাদের পক্ষে ধরে রাখা সম্ভব হবে? তাহলে তো আইনুদ্দিন ভাইয়ের সেই কলরব এতিম বাচ্চাদের মতো লালিত পালিত হতো, টিকে থাকতো কিনা সেটাই সন্দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি কলরবের অবদান কি এবং কলরবকে কি টেকানো যাবে। সকলের মনে রাখতে হবে যে কোন রকমের অন্যায় দিয়ে কলরবকে টেকানো যাবে না। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। যদিও মূল আলোচনা শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটু আবেদন,